এরই পাশাপাশি আপনারা প্রত্যেকেই জানেন যে রবিবার মেদিনীপুর মেডিকেল থেকে এই 3 প্রসূতি তাদের এসএসকেএম এ আনা হয়, গ্রিন করিডোর করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও 3 প্রসূতির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, ভেন্টিলেশনে রয়েছেন তারা। ইতিমধ্যেই সুগত দাশগুপ্তের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু এই 3 প্রসূতির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, সংকটজনক। 2 প্রসূতি তাদের মধ্যে সিসিইউতে চিকিৎসাধীন, আইটিইউতে চিকিৎসাধীন এক প্রসূতি, এবং ইতিমধ্যে চিকিৎসায় সুগত দাশগুপ্তের নেতৃত্বে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মেদিনীপুর মেডিকেলে ভর্তি রয়েছে নিহত প্রসূতির সন্তানও। রবিবার রাতে গ্রিন করিডোর করে মেদিনীপুর মেডিকেল থেকে এসএসকেএম এ আনা হয় 3 প্রসূতিকে। অত্যন্ত সংকটজনক অবস্থা, তাদের মধ্যে 2 প্রসূতি সিসিইউ ভেন্টিলেশনে এবং একজন আইটিইউতে রয়েছেন। সুগত দাশগুপ্তের নেতৃত্বেই মূলত মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গত বুধবার অস্ত্রোপচারের পরেই মেদিনীপুর মেডিকেল কলেজের 5 প্রসূতিকে বিতর্কিত রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন দেওয়া হয়েছিল। 5 জনই অসুস্থ হয়ে পড়েন এবং তাদের মধ্যে 3 জনের অবস্থা অত্যন্ত সংকটজনক। শুক্রবারই একজনের মৃত্যু হয় এবং এক্ষেত্রে এসএসকেএম এ আনা হয়েছে ইতিমধ্যে আপনারা জানেন, এবং সুগত দাশগুপ্তের নেতৃত্বে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এসএসকেএম চত্বর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ। স্বপ্না, এসএসকেএম এ 3 প্রসূতি, তাদের অবস্থা অত্যন্ত সংকটজনক, কি ছবি উঠে আসছে এই মুহূর্তে? দেখো, ইতিমধ্যেই যে মেদিনীপুর মেডিকেল কলেজে যে প্রসূতিতে যে অসুস্থ হয়ে পড়েছিল যে রিঙ্গার ল্যাকটেটের ব্যবহারের ফলে, এমনটাই জানা যাচ্ছে, এবং তাদের যে গতকাল গ্রিন করিডোর করে একেবারে তাদের আনা হয়েছিল এই এসএসকেএম হাসপাতালে। এবং যেটা মেডিকেল সূত্রের খবর, যেটা আমাদের কাছে খবর আসছে ইতিমধ্যে, এই 3 প্রসূতি তাদের কিন্তু অবস্থা এখনো পর্যন্ত সংকটজনক। যাদের মধ্যে মাম্পি সিংহ, তাকে কিন্তু ইতিমধ্যেই রাখা হয়েছে সিসিইউতে, এবং যেটা জানা যাচ্ছে যে তাদের প্রত্যেকেরই রক্তে কিন্তু অক্সিজেনের মাত্রা যেমন কমে গিয়েছে, তাদের হিমোগ্লোবিনের মাত্রাও কিন্তু কমে গিয়েছে। তাদেরকে রাখা হচ্ছে কিন্তু ভেন্টিলেশন সাপোর্টে। মাম্পি সিংহ, সে কিন্তু সিসিইউর ইতিমধ্যেই সে কিন্তু সিসিইউর 14 নম্বর বেডে ভর্তি আছে এবং তাকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হচ্ছে। অন্যদিকে নাসরিন খাতুন, তাকে কিন্তু রাখা হয়েছে আইটিইউতে 6 নম্বর বেডে। এই নাসরিন খাতুন ভর্তি, তাকেও কিন্তু তার অবস্থা কিন্তু আরো বেশি সংকটজনক, এই কারণে কিন্তু তাকে আইটিইউতে রাখা হয়েছে। এবং তাছাড়াও আরো একজন প্রসূতি, তাকেও কিন্তু ইতিমধ্যে সিসিইউতে রাখা হয়েছে, যদিও তাকে ভেন্টিলেশন সাপোর্টে তার প্রয়োজন হয়নি এবং তাকে শুধুমাত্র অক্সিজেন সাপোর্ট দিয়েই রাখা হয়েছে। এবং সুগত দাশগুপ্ত, ডক্টর সুগত দাশগুপ্ত নামে সুগত দাশগুপ্ত নেতৃত্বে একটি মেডিকেল কমিটি, একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এবং এই মেডিকেল বোর্ডটি কিন্তু এই 3 জন প্রসূতি যারা অসুস্থ রয়েছে তাদের চিকিৎসা তারা কিন্তু দেখছে, এবং তাদের প্রতি মুহূর্তের খবর নেওয়া হচ্ছে যে কেমন আছে, কি তাদের রক্তচাপ রয়েছে, কি তাদের অক্সিজেন রয়েছে। এছাড়াও কিন্তু যেটা জানা যাচ্ছে যে ডায়ালিসিস চলা হচ্ছে, কারণ তাদের ডায়ালিসিসের প্রয়োজন রয়েছে, এই জন্য কিন্তু তাদের ডায়ালিসিস দেওয়া হচ্ছে। আমি তোমাকে জানিয়ে রাখবো যে এই রিঙ্গার ল্যাকটেটের ব্যবহার ফলেই, যেটা আমরা জানতে পাচ্ছি গোপন সূত্রের খবর পেয়ে, যে মেডিকেল কলেজে গত বছর মার্চ এপ্রিল মাসেও কিন্তু 5 প্রসূতির মৃত্যু হয়, এবং তারপরেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কিন্তু 5 প্রসূতির মৃত্যু হয়েছে। এবং এই উত্তরবঙ্গ কলেজে তারপরেই সুপার যিনি, তিনি কিন্তু এই রিঙ্গার ল্যাকটেটসের ব্যবহার বন্ধ করে দেয় এবং তারপরে নর্মাল স্যালাইন দেওয়া হয়। এবং কিন্তু প্রশ্ন হচ্ছে যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যখন এই রিঙ্গার ল্যাকটেটসের ব্যবহার বন্ধ করে দেওয়া হয়, তাহলে রাজ্যের এতগুলো হাসপাতাল, এতগুলো গুরুত্বপূর্ণ হাসপাতালে কিভাবে এই রিঙ্গার ল্যাকটেটস ব্যবহার হলো? কেন এই রিঙ্গার ল্যাকটেটসের মতো এই ধরনের স্যালাইন তাদের এই প্রসূতিদের ব্যবহার করা হলো? কর্ণাটকের সংস্থা, যখন আমরা দেখেছি, আগেই জানি এটা, যে কর্ণাটক সংস্থা যে এই রিঙ্গার ল্যাকটেটসকে নিষেধাজ্ঞা জারি করেছিল, তারপরেও রাজ্যে এই একাধিক হাসপাতালে এই রিঙ্গার ল্যাকটেটস ব্যবহার হলো। শুধু তাই না, ফার্মাসিউটিক্যালের সংস্থার বিভিন্ন ওষুধ ব্যবহার করা হয়েছে। যেটা তোমাকে জানাবো, আবারও বলছি যে এখানে যে 3 প্রসূতি ভর্তি রয়েছে, এখনও তাদের অবস্থা কিন্তু সংকটজনক, এমনই মেডিকেল সূত্রের খবর আমরা জানতে পাচ্ছি। এবং তাদের মধ্যে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে 2 জনকে, এবং একজনকে দেওয়া হয়েছে কিন্তু একজনের অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে, কারণ তুলনামূলকভাবে ওই 2 জনের থেকে একজনের অবস্থা একটু স্থিতিশীল, তাই জন্য তাকে কিন্তু অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে।
ধন্যবাদ স্বপ্না। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষের সঙ্গে।